চলার পর বাসটা আবারও জ্যামে আটকে গেল। সেনাবাহিনীর হাত ধরে পরিকল্পিত এই এক্সপ্রেসওয়ে শুধু রাস্তা নয়, যেন এক আধুনিক নগর সভ্যতার প্রতীক। বন্ধুরা, আজকে চললাম বাংলার এক অপরূপ স্থান উপভোগ করতে আর এর ভয়াবহতা সম্পর্কে আপনাদের জানাতে। পুরন্ত জ্যামের মধ্যে বসে থাকা যে কতটা কষ্টকর তা একমাত্র লোকাল বাসের যাত্রীরাই বুঝতে পারে। জ্যাম পার হয়ে আস্তে আস্তে ছুটে চলছে বাসটা। বিরক্ত আর অসহ্যতা ছেয়ে গেল আমার পুরো শরীর। কিছু দূর চলার পর বাসটা আবারও জ্যামে আটকে গেল। ডান দিকে তাকাতেই চোখ পড়লো একটা মাজারের উপর। শহরের ভিতর কতটা পরিপাটি আর সুন্দরভাবে একটা মাজার তৈরি করা হয়েছে। অবশেষে রাস্তার জ্যাম পেরিয়ে পৌঁছে গেলাম আমার উদ্দেশ্যের শীর্ষে এবং এখান থেকে একটা অটোর সাহায্য নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করলাম। আমার উদ্দেশ্য হলো আমি এখন অটোতে নীলা মার্কেট যাব আর পুরো সৌন্দর্যটাকে উপভোগ করব। ঢাকার ব্যস্ত নগরী পেরিয়ে কুড়িল বিশ্ব রোড ধরে পূর্বাচলের পথে পা রাখলেই চোখ পড়ে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত এই মহাসড়ক 300 ফিট এক্সপ্রেসওয়ে। 2005 সালে যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল আজ তা দাঁড়িয়ে আছে বাস্তবতার বিশাল রূপে। সেনাবাহিনীর হাত ধরে পরিকল্পিত এই এক্সপ্রেসওয়ে শুধু রাস্তা নয়, যেন এক আধুনিক নগর সভ্যতার প্রতীক। আমার পথ চলা এখনো শেষ হয়নি, প্রায় কাছাকাছি চলে এসেছি নীলা মার্কেটের। দুই পাশে খনন করা খালগুলো এখন রূপ নিয়েছে নীলাভ জলে ভরা এক অপূর্ব সাজে। রাস্তার বিস্তীর্ণ প্রশস্তে কোনো যানজট নেই, গাড়ি ছুটে চলে মুক্ত পাখির মতো। কিছু দূর পর পর চোখ পড়ে পুলিশের অবস্থান। যদিও শান্তশীল সভ্য এই পরিবেশ, তবুও অসভ্যতার ছায়া ভয়ঙ্কর করে রেখেছে এই সভ্যতাকে। ডাকাতি আর ছিনতাইকারীর কড়া নজরদারি খেপিয়ে তোলে এই স্থানটিকে। এখানে আসতে হলে আপনাকে পুরোপুরি সতর্কভাবে থাকতে হবে, সতর্কতা অবলম্বন করে আসতে হবে। সন্ধ্যা লাগার আগেই এই স্থানটিকে ত্যাগ করতে হবে। কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেলাম নীলা মার্কেট ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে। ভিডিও তৈরি করতে আমার কষ্ট হয়েছে। তোমার থেকে সাপোর্ট পেতে একটা লাইক শেয়ার চাইতেই পারি।